কি হয়েছে চাচা? উনি হচ্ছে হ্যাপি হোম অরফানাইজের ম্যানেজার। ওনার একটা সমস্যা হয়েছে, তুমি একটু দেখো তো। বলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আছি, দেখাশোনা করি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আমি হক দাবি করলে তার গুন্ডারা মেরে আমাকে বের করে দেয়। এতিমখানার বাচ্চাগুলা না খেয়ে আছে বাবা। চাচা, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা সময় মতো বাড়িতে পৌঁছায় যাবে। এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য, তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক, তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যা। কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবেন। আপনার বেশি হয়ে গেল না ভাই? নির্বাচনের মাঠে ভাই বন্ধুকে আমার তা গুলির দেখি চলবো, নিলে নেন, তাহলে কাজটার অভাব নাই ভাই। ভাই ছবি তুলতেছে, ওদিক দিয়ে যান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু আমার নিজের লোক। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ। সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। এতিমের টাকা মেরে খেতে হয়। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলান। সাধারণ মানুষের উপর জুলুম করার সার্টিফিকেট চান। রাখছি, খোদা হাফেজ। পাবলিক আর এখন সব খায় না। লোহাগড়ার ওই ছেলেটা আজান, ওর কোনো ছবি নিয়ে আসতে পারত, তাহলে আমার টিভিতে আগুন ধরে যেত। আর তুমি কি আনলে? কয়েকটা পোলাপাইনের খেলনা বন্দুকের ছবি, সেই মনি। হ্যালো, এই ছবির লোকটাকে? ওর নাম আজান। চাঁদাবাজি, অস্ত্রবাজি সবকিছুই চলে ওর ইশারায় এই শহরে। লোহাগড় আয়রন ওয়ার্কশপ নামে ওর একটা ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপ নামের আড়ালে ও সবকিছু করে। তবে আপনার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আপনাকে কথা দিচ্ছি এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। কথা দিচ্ছি। কি ব্যাপার বলুন তো? আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? ইন্টারভিউ? আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামত করতে হয়। আমাদের এই দরবার মানুষের জন্যই, কারোর ক্ষতি করি না আমরা। একজন জলজান্ত খুনি বলছে সে নাকি কারো ক্ষতি করে না। আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি। আমার বাড়ি খুব একটা দূরে না। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন। আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। মেয়েটা কে রে? মেয়ে না ছেলে সেটা তো আমি একবারও তোমাকে বলিনি। মায়েরা এমনিতেই সব কিছু বুঝে যায়। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? সাংবাদিক মা, তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায়, সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। হ্যাঁ,
মানে আমার ছেলেকে কিছু করেছে? না আন্টি আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। ও আচ্ছা, এখন কথা দিয়ে তো আর পেট ভরবে না। কি খাবেন বলুন? মাটন বিরিয়ানি। বিরিয়ানি রেডি। আমি হয়তো মানুষ চিনতে ভুল করে ফেলেছিলাম। যে ছেলে নিজের মায়ের এভাবে যত্ন নিতে পারে সে আর যাই হোক মানুষের ক্ষতি করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদের কোনো বিশেষ কারণ? এই যে আমার ভুলটা ভাঙানোর জন্য। শুক্রিয়া স্যার। আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? কারণ তো অবশ্যই আছে, বসুন। শুনেছি আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। ইনফরমেশন পেয়েছেন, তাকে বলবেন প্রমাণ সহ সামনে আসতে, তাহলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আপনি ঠিকই বলেছেন স্যার, আইন নিজের হাতে নেবার আমি কি? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে। আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন আমি এসে আপনাকে স্যালুট করে যাব। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। আমি কি যেতে পারি স্যার? হ্যালো ভাইজান, তো সেই আচ্ছা তুই কিন্তু ভুল করতেছিস। স্যার আমি মারছি। স্যার আমি মারছি। স্যার ওরা কেউ কিচ্ছু করে নাই, ওরে তো আমি মারছি। আমি মারছি। জনগণ মেরেছে। জনগণের এত সাহস নেই স্যার। বাজার থেকে খবর আসছে আজাদ। আজান! হ্যালো, এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। রাখ 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 রাখ। আমি কি চাই জানিস? আমি চাই তুই মরে যাবার আগে জেনে যা। লাইভ লোকেশন পাঠাচ্ছি, হাতে খুব কম সময়। আচ্ছা ঠিক আছে আপা। তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে নাই। কাজ হয়ে গেছে, আপনার রাস্তা এবার ক্লিয়ার। আর তুই তো সেই দিনকার ছেলে, চিন্তা করিস না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তোকে আমি তোর বাবার কাছে পাঠিয়ে দেব। হ্যালো স্যার, ফুটেজ পাঠাচ্ছি। এই লোহাগড়, এই মাটি, এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজনের, আর সে কোনো ইনসান। এই যে দরগা সাহেব, অভিনয় করে আর লাভ নেই। আপনার অভিনয় আপনি ছাড়া দেশবাসী দেখছে। মানে কি? আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন, খেলা শেষ।